জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখি মার, আমার সুন্দর মুখ দেখি মার, ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আল্লাহ বলেন মানুষ বড় দুর্বল করে বানাইছি। ও মানুষ, হাঁটার বেলায় তুমি দুর্বল। ওই বড় বড় সমুদ্রের মধ্যে নীল তিমি আছে, এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। ঢাকা চিড়িয়াখানায় যাইয়া দেখো, একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত। মানুষ চিন্তা করো, তুমি খানার বেলায় দুর্বল, মেধার বেলায় তুমি দুর্বল, দুনিয়ার লাইনে তুমি দুর্বল। দেখছো একই সার্টিফিকেট নিয়ে লেখাপড়া করছে, এমবিবিএস ডাক্তার, এফসিপিএস ডাক্তার, এফআরসিএস এর সার্টিফিকেট নিয়ে পড়ছি, কিন্তু দেখো একে আর একজনের কাছে কত দুর্বল। নাক কান গলার উপরে যে বিশেষজ্ঞ, এর যদি আমার পেট ব্যথা ভালো করো, কাই সরি আমি পারতেছি না, এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই। মেডিসিনের ডাক্তারের কাছে যাও, ও স্যার আমার কণ্ঠ আর কানটা দেখেন, বলে পারবো না, কারণ এই বিষয়ে আমার অভিজ্ঞতা নাই। একে অন্যের কাছে দুর্বল। ধর্মীয় লাইনে আমরা বড় দুর্বল, ঘুমের বেলায় বড় দুর্বল, আমাদের শক্তির দিক থেকে আমরা বড় দুর্বল। এই দুর্বলতা নিয়ে জান্নাতের পথে কেমনে যাব? একা একা পারবো না। 2 নাম্বার, যেই জমিনটা হাইটা যাব, এই পরিবেশটা বড় নাপাক, ডানে তাকাই গুনাহ,
বামে চতুর্দিকে গুনাহ গুনাহ গুনাহ, ঘরে গুনাহ, বাইরে গুনাহ, পকেটের ভেতরে গুনাহ। এই নাপাক পরিবেশের মধ্যে আমি একা কেমনে জান্নাতের পথে আগাবো? 3 নাম্বার আরো মুসিবত, আমারে 3 দল শয়তান পেছনে টানে যেন জান্নাতে যাইতে না পারি। মানুষ শয়তান আমারে ধোঁকা দেয়, আবার আমার বডির মধ্যে একটা শয়তান আছে, নফস শয়তান আমারে বারবার ধোঁকা দেয়। এত নামাজ পড়ে লাভ কি? এত তাড়াতাড়ি দাড়ি রাখা লাভ কি? এত তাড়াতাড়ি বুজুর্গ হয়ে কি লাভ হবে? আমাকে ধোঁকা দেয় মানুষ শয়তান, আবার আমাকে জিন শয়তান দূরের থেকে আমারে ওয়াসওয়াসা দেয়, নফস শয়তান আমারে বুঝাইতে থাকে। এতগুলো ঝামেলা নিয়া জান্নাতের পথে যাওয়া অসম্ভব। সাহায্য লাগবেই, সাহায্য ছাড়া চলা যাবে না। দুনিয়াতে মানুষকে পরীক্ষা করবেন, পাস করতে হলে লাগবে ধৈর্য। মুমিনকে বেঈমানকে না। কেন? জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। আর মুমিনও যে পাবে বহু ফিডা খাওয়ার পর। এই দলিল কিন্তু হাদিসটা টানছি, বনি ইসরাইলের দল 72, নবী কয় আমার উম্মত আরো চালাক। এগো দল কয়টা? 73 এর মধ্যে 72 জাহান্নামে যাবে। হিন্দু, বৌদ্ধ সব কিন্তু মুমিন মুসলমান। এবার প্রশ্ন, যেই দলটা জান্নাতে যাবে এদের পরিচয় কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেই ফেললেন নবীকে। নবী পরিচয়টা কি দিলেন একটু খেয়াল করো। নবী যদি বলতেন যে আমি মুহাম্মদের আদর্শ মেনে চলবে, সেই জান্নাতে যাবে, এতটুকু বললেও হইতো। নবী এতটুকু বলেন নাই। নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। 2টা আদর্শ নবী দিলেন, 2টা মেরুদণ্ড দিলেন। আমি মুহাম্মদের আদর্শ আর আমার সাহাবায়ে কেরামের আদর্শ যারা মেনে চলবে, এই দলটা জান্নাতে যাবে। অতএব নবীর হাদিস থেকে ফাইনাল আমাদের রেজাল্ট কি? যারা বলে মুহাম্মদ রে মানি, সাহাবায়ে কেরামদের মানি না, এরা মুসলমান হলেও ভেবে নাও 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। হামসিরাতে মুস্তফা বর্তমানি হালে উকুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবয়া বি আইফসা। আপনাদের খারাপ লাগে? ঘুমাইবেন? যে কইবে ঘুমাবো এই মিথ্যাবাদী। বাঙালি রাতে ঘুমায় না, মোবাইলের হক আদায় করে। বইয়ের হক আদায় না করতে পারলেও, মাইয়া বলার হক আদায় না করতে পারলেও মোটামুটি মোবাইলের হকটা যথাযথ আদায় করে। হাসিয়েন না বাবা, চিন্তা করলে গলায় রশি লাগানো দরকার যে আমি এত খারাপ, আমার চরিত্রটা এত খারাপ যে আমি বউয়ের হক বাদ দিয়া, মাইয়া পোলার হক বাদ দিয়া মোবাইল নিয়ে ব্যস্ত। সারাদিন দোকানে, সারাদিন ব্যবসায়, সারাদিন ওদিকে গেছে, আসছে রাত্র 8-9টার সময় বাসায় আইয়া বউরে সময় দিবে, মাইয়া পোলারে দিবে, ফ্রেশ হইয়া 2 মুঠ খাইয়া আজকে বিছানায় মোনাজাত দিয়া হুইয়া বসে। আমরা মোনাজাত দিই বইয়া, আর মোবাইল আলাদা মোনাজাত দেয় হুইয়া। হাসেন, কত বড় জালেম! মাইয়া পোলার হক নাই, কথা বলেন। হক বাদ দিছে। বউ যদি কিছু কয় আরেকটা বিয়ে করুন। অধিকাংশ, সবাই না, 2-1টা, অধিকাংশ ওই যে ডবল বিয়ে করে। মানকে সিভাই বাইজে গেছে, মিস কলের লগে ঢুকে গেছে, একটা করে এখন সাইডে যায় মাত্র 2। একজনে সাইডে করলেই ফেলাইছে, করার পরে কয় হক আদায় করনি, করি মানি। কেমনে? একটার লগে রাত্রে থাই আর 3টার লগে মোবাইলে হক আদায় করে। একটা কথা বলি, মানবেন কিনা জানি না, মানা না মানা আপনার বিষয়, বলে যাই পয়েন্টে পয়েন্টে। এই যারা বউ পাইছো হক আদায় করবি না, তুই যদি মক্কার কোনো ভালো মাইয়া 24 ঘন্টা কোরআন পড়ে, তোর কপালে শান্তি নেই। বড় বউয়ের নিঃশ্বাসে ধ্বংস হয়ে যাবে।
একজনের একদিন জিগাই ভাবি থায় কই কোনটা কি কয় একটা ঢাকায় আর একটা গ্রাম। তুমি দুইটা করে লেছো, কেমন আছো? আমার মতো শান্তিতে দুনিয়ায় কেউ নেই। কারণ আমি যখন একটু একটু বলতেছি তুই মইরে গেলে, বন্ধু মানুষ তো, তোর এই মাইয়া বলাটি কত নিঃশ্বাস ছাড়বে জানোনি? যে বাবা এই রাজশাহী একটা মাইয়া ফাঁসি দিছে না লাইভে আইসা, কি কইছে? বাবা আমার এমন জায়গায় বিয়ে দিয়েছ, স্বামী আমাকে বারবার টর্চার করে, তোর বাবার চরিত্র খারাপ না হইলে দুই বিয়ে করছে কেন? আমি দুঃখে মরে গেলাম বাবা, আমি দুঃখে মরে গেলাম। আধা ঘন্টা লাইভ দিয়ে পরে মরছে কিনা জানি না, আর আমি তো আর ওই ফেসবুক চালাই না, একজনে শুনেছি মরছে কিনা তাও জানি না, আধা ঘন্টা লাইভ দিছে। এই দুঃখ একটা, স্বামী বারবার আঘাত করে, তোর বাপের চরিত্র ভালো নেই, ভালো হইলে দুই বিয়ে করছে না, ঠিক মতো দুই বউর হক আদায় করছে, মাইয়ে বলার হক আদায় করছে, পোলাপানের একটাও মানুষ বানাইছে, ছাইরে দিছে গরুর মতো যে যেদিকে যাও। দুই একটা জন কইছি আমার আব্দুল রেখা ভাই করুন কি মর মর মর, একটার হক আদায় করে না, সাইড দিয়ে লইয়া টানাটানি। কত যুক্তি! তুমি কি আবু হানিফা হইছো? তুমি কি আশরাফ আলী থানবী হইছো যে তরমুজ দুই দেয় না, দুই ঘরে দেয় নাই? করছে কি? দোনোটাকে কাটটা ওইটার অর্ধেক এই তরমুজের অর্ধেক মিলাইয়া এক ঘরে দাও। আর আমরা কি করতাম? দুইটা তরমুজ দুই ঘরে দাও, ওটা যদি পচা হয় মরুক। আর থানবী রহমতুল্লাহ আলাইহি দোনো তরমুজ কাইটা সমান ভাবে এই তরমুজের অর্ধেক ওই তরমুজের অর্ধেক মিলাইয়া এক ঘরে, আবার বাকি দুই অংশ আর এক ঘরে। এর দুর্ভয় কয়জন আছে? আল্লাহ হেদায়েত দান করুন। তো যে কথা বলতেছি, যারা বিয়ে করছে একবার, যারা করো নাই, তোর কপালে বউ নাই। আর যদি বউ থাকেও বউ পাবি না, পাবি জল্লাদ। লেখা রাখিস, কয় না হুজুর মাইয়া তো কোরআন শপথ করছে। আমি কি সিরিয়াল কত? কয় কেমনে করি? আমি কি তোর সিরিয়াল যত, তোর ওই মাইয়ার সিরিয়াল তত। তোর সিরিয়াল কত? কয় হুজুর 3। দুইটা শেষ করে 3 নম্বরের সিরিয়াল, মাইয়ার সিরিয়ালও 3। দুই পোলারে খাইয়া এবার তোর দ্বারে আছে, এবার জল্লা দিয়ে জুতা দিয়ে তোরে বাইরে ঝাল মিটাইব। কত ধানে কত চা, ডানা কাটা ভরি না, কল্লাটা কাটতে দিয়ে যাবে ডানার লগে, টের হবে। আল্লাহ হেদায়েত দান করুন। মা বাবা বইয়ে বইয়ে ঝগড়া করে, আর বাচ্চা পাশে শিখতেছে, মা বাবায় ঝগড়া করে, গালাগালি করে, সব শিখে আদর্শওয়ালা হইতেছে সন্তান। ছেলের মোবাইল দিছি, হুজুর মোবাইল দিছি, দোয়া করি। কেন? পরীক্ষায় এক হয়েছে। মাইয়া কথা 1 মাস আগে দিয়ে গেছে, খুশি কি মোবাইল দিছে। জামাই একটা বিয়ে দিয়া মাইয়া জামাইরে কি দিছে? বিশাল একটা আইফোন। জামাই আইফোন দিয়া লাইন করতে 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 হঠাৎ করে দেয় জামাই হিজরত করছে নিজের মাইয়া থুইয়া। হাসেন, যার গলায় রশি লাগছে ফ্যামিলিতে খবর নেন, কত কান্দা কান্দতেছে। ওই সন্তান জন্ম দিয়ে লাভ কি? যে সন্তানের কারণে মা বাবার লজ্জায় মুখ ঢাকতে হবে। এই জন্য সন্তানও চাইয়েন আল্লাহর কাছে যার দ্বারা ইজ্জত বাড়ে। যদি না বাড়ে, ও আল্লাহ ওই সন্তান দিওই না, দরকার নাই। নবীজির কোন ছেলে ছিল? কথা না, মক্কার মুশরিকরা কি কইতো? মুহাম্মদ শেষ। কে? বই দিয়ে গেলে বংশ ধরার কেউ নেই, ছেলে নাই, আছে মাইয়া। আজকে যারা কইছিল ও কুত্তাও চেনে না। আর মুহাম্মদের ভক্ত রুহানি সন্তানের অভাব আছে। আল্লাহর ইজ্জত দিবেন আল্লাহ। একদল কান্দে সব হারাইছি, আর একদল কান্দে ভাইয়াও ভাই না, চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ। কিন্তু যাদের কাছে কোরআন আছে, রসুলের আদর্শ আছে, এদের টেনশন নাই। আগেও যেমন এখনো তেমন, ভবিষ্যতেও সামনে তেমন। আমগো চেয়ারের মেয়াদই নাই, আবার শেষ কিসের?
টাকা দিয়ে সম্মান কিনলে ফুলের মালার পরে জুতা, আর আল্লাহর দেওয়া সম্মান যদি নাও, দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। এখন প্রশ্ন করবা হুজুর হব না, একবারও বলছি না হুজুর হওয়ার কোনো দরকার নাই, তবে হুজুরের বন্ধু হও। বহু বান্দা আছে হুজুরের লগে সম্পর্ক, নামাজ পড়ে, দাড়িওয়ালা, দান করে, মসজিদ মাদ্রাসায় ব্যবসা করে, জীবনে মাদ্রাসায় পড়ে নেই। ও আওয়ামী লীগ করলেও গিয়ে দেখো এখনো সম্মান আছে, ওর উপরে বিপদ নেই। কারণ উলামায়ে কেরামের সাথে যাদের সম্পর্ক, এরা দুনিয়াতেও শান্তি পাবে, কিয়ামতের দিন আলেমের সাথে জান্নাতে যাবে। রাগ করতেছেন আপনারা? সাহাবায়ে কেরামদের আদর্শ নিয়ে নবী বললেন যারা চলবে তারা জান্নাতি। এবার আসেন আল্লাহ মুমিনকে বলছেন সাহায্য চাও। সাহায্য কেন চাইতে বলেছেন ভালো করে একটু গভীরভাবে খেয়াল করেন। সাহায্য তো ওই ব্যক্তির প্রয়োজন যে নিজে দুর্বল, একা চলতে পারে না। হে মালিক, আমরা কি দুর্বল? আমরা তো সবল, আমরা কেন সাহায্য চাইব? আল্লাহ কয় না, তোর মতো দুর্বল কোন প্রাণী আমি বানাই নাই। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষকে বড় দুর্বল করে বানাইছি। খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। মানুষের মতো দুর্বল কোন প্রাণী আল্লাহ বানান নাই। পিপিলিকার কাছেও বড় দুর্বল, একটা মশার কাছেও মানুষ দুর্বল। পিপিলিকায় যদি মেজাজ গরম করে, বনি আদম কোনদিন আরামে খাইতে পারবে না। মশায় যদি মেজাজ গরম করে, বনি আদম 1 ঘন্টা ঘুমাইতে পারবে না। ঠিক মানুষ তুমি কতটাই যে দুর্বল। একটা ছাগলের বাচ্চার দিকে তাকাইয়া দেখো, কুত্তা শুয়ারের আল্লাহ মেধা দেন নাই ভালো মন্দ যাচাই করার। আল্লাহ মানুষকে দিয়েছে, একটু ভাইবা দেখো। একটা ছাগলের বাচ্চা যখন দুনিয়াতে আসে, আশেপাশে কোনো সাহায্যকারী লাগে না, নিজে বাচ্চাটা ফালাইয়া দেয়। বাচ্চা নিজে 4 পায়ে দাঁড়ায় গেছে, মাকে দেখাইয়া দেওয়া লাগে না দুধ কই। বাচ্চা নিজে নিজে খুইজা মায়ের ওলানে মুখ লাগায়। মায়ের ওলানটা শক্ত, দুধ আসে না, কোনো ডাক্তার লাগে না, ইঞ্জিনিয়ার লাগে না। ওই বাচ্চার মাথার অগ্রভাগ শক্ত, ওইটা দিয়া ওলানে জোরে জোরে আঘাত দেয়, ওলানটা নরম হয়। মুখ লাগাইলে দুধ আইসা পেট ভরে যায়। আর আমি মানুষ কতটাই যে দুর্বল। আম্মা জানের আওয়াজ ঘরের বাইরে যায় না, কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসবো, ওই দিন আমার আম্মার কণ্ঠের আওয়াজ বাইরের মানুষ শুই না, রাতের ঘুম ভেঙে গেছে। ওই মহিলা কাঁদে কেন? কয় বাচ্চার প্রসব বেদনায় কান্না। আম্মা জানের কান্নায় পুরা পাশের বাড়িওয়ালারা ঘুমাইতে পারে না। ওই মা বেহুশ হইয়া যায়। আম্মা জানের সান্ত্বনা দেওয়ার জন্য দাদি নানি পাশে বসে কথা কয়। আম্মা জান কান্না করে, আমাকে ধরো, আমি মরে গেলাম। 7 আসমান আমার মাথার উপরে। কান্না করে করে এক পর্যায়ে আমার আম্মা ডাক দিয়া কয়, তোমরা সবাই আমার রুম থেকে বের হও। আমার স্বামী কই কয় অমুক জায়গায় ডাক দাও। স্বামীর সাথে আমি গোপনে 1 মিনিট কথা বলি। আব্বা জানের ডাকছেন। আব্বা জান আসা মাত্র আমার আম্মা বাবার হাতটা ধইরা হাউ মাউ করে কান্না করে আর বলে, ও স্বামী, মা বাবার আদর চাইরা তোমার ঘরে আসছে, মন করে খেদমত করতে পারি নাই, দয়া করে আমারে মাফ কইরা দাও। আমি এখন মরে যাব, 7 আসমান আমার উপরে বোঝা, আমার উপরে কোনো দাবি রাখবা না। আব্বা জান সান্ত্বনা দিয়া কয়, কাঁদিও না। আমার আব্বা দৌড়াইয়া ওযু বানাইয়া যায় নামাজে সিজদায় কাঁদে আর বলে, হে মালিক, আমার স্ত্রীটারে সুস্থ বানায় দাও, আমার বাচ্চাটারে আরামে দুনিয়ায় পাঠাও। আমি দুনিয়াতে যখন আসছি, আম্মা জান বেহুশ হইয়া পড়ে গেলেন।
আমার দাদি নানি আমারে দইরা পরিচ্ছন্ন কইরা আম্মা জানে কয় দেখ ফুটন্ত গোলাপ। আম্মা জানের এত কান্নার কষ্ট, একটা নজর আমার দিয়ে তাকাইয়া মনে হয় যেন কোনো কষ্টই নাই। আম্মা জানের আমার দাদি নানি কয় তাড়াতাড়ি বাচ্চারে দুধ দাও। আম্মা জান আমারে দুধ দিছে, আমার গাল বেয়ে পড়ে গেছে, আমি দুধ ভিতরে নিতে পারি না, এতটাই যে দুর্বল। আবার অনেক বাচ্চা দুধ পায় না, বাবায় দৌড়ায় গেছে ডাক্তার তাড়াতাড়ি ঔষধ দাও, আমার বাচ্চা কেন দুধ পায় না। ওরে একটা ছাগলের বাচ্চার কাছে আমি মানুষ কত দুর্বল। আম্মা জান ওই যে প্রসব বেদনায় কান্না করেছেন, ওই এক রাতের কান্নার ঋণ যদি বাবা তুমি আদায় করতে চাও, চামড়া খুলে যদি জুতা বানায় দাও, মায়ের ঋণ ওই প্রসব বেদনার কান্না ঋণ আদায় করা সম্ভব হবে না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখি মার, আমার সুন্দর মুখ দেখি মার, ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আল্লাহ বলেন মানুষ বড় দুর্বল করে বানাইছি। ও মানুষ হাঁটার বেলায় তুমি দুর্বল। ওই বড় বড় সমুদ্রের মধ্যে নীল তিমি আছে, এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। ঢাকা চিড়িয়াখানায় যাইয়া দেখো
একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত। মানুষ চিন্তা করো, তুমি খানার বেলায় দুর্বল, মেধার বেলায় তুমি দুর্বল, দুনিয়ার লাইনে তুমি দুর্বল। দেখছো একই সার্টিফিকেট নিয়ে লেখাপড়া করছে, এমবিবিএস ডাক্তার, এফসিপিএস ডাক্তার, এফআরসিএস এর সার্টিফিকেট নিয়ে পড়ছি, কিন্তু দেখো একে আর একজনের কাছে কত দুর্বল। নাক কান গলার উপরে যে বিশেষজ্ঞ, এর যদি আমার পেট ব্যথা ভালো করো, কায় সরি আমি পারতেছি না, এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই। মেডিসিনের ডাক্তারের কাছে যাও, ও স্যার আমার কণ্ঠ আর কানটা দেখেন, বলে পারবো না, কারণ এই বিষয়ে আমার অভিজ্ঞতা নাই। একে অন্যের কাছে দুর্বল। ধর্মীয় লাইনে আমরা বড় দুর্বল, ঘুমের বেলায় বড় দুর্বল, আমাদের শক্তির দিক থেকে আমরা বড় দুর্বল। এই দুর্বলতা নিয়ে জান্নাতের পথে কেমনে যাব? একা একা পারবো না। 2 নাম্বার, যেই জমিনটা হাইটা যাব, এই পরিবেশটা বড় নাপাক, ডানে তাকাই গুনাহ, বামে চতুর্দিকে গুনাহ গুনাহ গুনাহ, ঘরে গুনাহ, বাইরে গুনাহ, পকেটের ভেতরে গুনাহ। এই নাপাক পরিবেশের মধ্যে আমি একা কেমনে জান্নাতের পথে আগাবো? 3 নাম্বার আরো মুসিবত, আমারে 3 দল শয়তান পেছনে টানে যেন জান্নাতে যাইতে না পারি। মানুষ শয়তান আমারে ধোঁকা দেয়, আবার আমার বডির মধ্যে একটা শয়তান আছে, নফস শয়তান, আমারে বারবার ধোঁকা দেয়। এত নামাজ পড়া লাভ কি? এত তাড়াতাড়ি দাঁড়িয়ে রাখা লাভ কি? এত তাড়াতাড়ি বুজুর্গ হয়ে কি লাভ হবে? আমাকে ধোঁকা দেয় মানুষ শয়তান, আবার আমাকে জিন শয়তান দূরের থেকে আমারে ওয়াসওয়াসা দেয়, নফস শয়তান আমারে বুঝাইতে থাকে। এতগুলো ঝামেলা নিয়া জান্নাতের পথে যাওয়া অসম্ভব। সাহায্য লাগবেই, সাহায্য ছাড়া চলা যাবে না। এতক্ষণ আলোচনায় যেটা বুঝাইলাম, সাহায্য লাগবেনি, এটা মেদায় ধরছেনি যে সাহায্য ছাড়া চলা যাবে, এই কথায় একমত। এখন দ্বিতীয় প্রশ্ন, সাহায্য লাগবে এটা ফাইনাল, তবে কার থেকে নিব? আপনাদেরকে জিগাইলে আপনারা তো হুজুকে লাভ দিবেন, আল্লাহর থেকে নিব। একটা তাজা মিশা কথা। যদি এই জাতি আল্লাহর থেকে সাহায্য নিত, সুদি কারবারি এনজিওরা 50 বছর আগে দেশ থেকে পালায় যেত, বরং আরো মজবুত হইতেছে। 20 বছরে সিফায়া ছিল, এখন সব দাঁড়ায় গেছে। এই বক্সের ভলিউম বাড়ান, কষ্ট হইতেছে আপনাদের? শুরুতেই বয়ান কইরা বলছি, কফা নবীরে 13 বছর দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়ে নাই, কে? এর নাম কফা। আর 27 বছরের যুবক নবীকে জবাই করতে এসে তরবারি ফালায় কালেমা পড়ছে, কে? এর নাম কফা। এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, মা বাবার জন্য দোয়া কইরা যাইতেও কপাল লাগে। এখানে সব কপালিয়ারা বসতে পারে না, সব কপালিয়ারা ঢুকতেও পারে না। একদল আসছে, ও যে যাই তো কপাল খারাপ, প্যান্ডেলে নাই। কই? মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর মার্কেট দোকানপাটে আড্ডা দিয়ে তাজা তাজা কবিরে গুনাহ করে, কপাল। আর একদল বসছে, কিন্তু বয়ান কলবে যায় না, গজবের মোবাইল দিয়ে পর্দা দিয়ে আছে, কপাল। কথাগুলো মনে রাখিস। আমি কোন দলের দালালিও করি না, হ্যাঁ রসুলের মহব্বতের বয়ানই করি। এতক্ষণ চিল্লাইতেছি, একবারও বলি না তাবলীগে যা, হুজুর হ, তসবি ল, পাগড়ি ল, একবারও বলি না যুবক। বরং তোমাদের পক্ষে সাপোর্ট দেয়। কি? স্কুলে পড়ো, সারিও না পড়ো, কলেজে আসো আলহামদুলিল্লাহ, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, দোয়া করি এ যুবক একজন সফল ব্যবসায়ী হও, একজন চাকরিজীবী হও। তবে আমার দাবি একটা, ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হইও, প্রফেসর হইও, ব্যবসায়ী হইও, চাকরিজীবী হইও, তবে দাবি আমার বেয়াদব হইও না।
আদর্শবান ডাক্তার হইও। যদি চরিত্র নষ্ট করে ডাক্তার হও, ডাক্তার হইয়াও শান্তি নাই, তাসলিমার মতো জুতা খাইয়া পালানো লাগবে। ডাক্তার হইয়া কি জান্নাতের পথ খোলা নাই? বাস আমার পরামর্শ শুধু ওইটা, ডাক্তার হইয়া কেমনে জান্নাতে যাবা, ব্যবসার জায়গায় থাইকা কিভাবে জান্নাত পাবা, চাকরির স্থানে থাইকা কিভাবে জান্নাত পাবা, এই পরামর্শ দিব, অন্য কিছু না। দুর্বলতা নিয়ে আগানো যাবে না, সাহায্য নিতে হবে। তবে কার থেকে নিব? একটু বিবেকের ভালো করে নাড়া দাও। তিনটা দুর্বলতা যার থাকবে না, তার কাছে সাহায্য চাইলেই পাইয়া যাইবা। আর যার তিনটা দুর্বলতা আছে, চাইতে চাইতে জুতা ক্ষয় করবা, তোমার সাহায্য সফলতা জীবনে আসবে না। এক নাম্বার দুর্বলতা, যার পেছনে টান নাই। দুনিয়াতে একজন মানুষ দেখো যার পেছনে টান নাই, আমি তো খুঁজা পাই না, বরং যত সামনে আগাতে যাই পেছন থেকে টানে। মাইয়া কয় বাবা দাও, ছেলে কয় দাও, মা কয় দাও, আব্বা কয় দাও, স্ত্রী কয় দাও, যত আগাতে চাই পেছনে আমারে টানতেছি। টানুন ছাড়া একটা মানুষও দুনিয়াতে আসেনি, নাই। দুই নাম্বার, যে লোকটা মাইয়া পোলা বউ মা বাবার চিন্তা করবে আর এদের টানবে, ওই লোকটা তাদের আশা পূরণ না কইরা তোমার আমার আশা পূরণ করবে না। ভালো করে বুঝো। নাম্বার দুই, যার অভাব নাই। দুনিয়াতে এমন একটা মানুষ বের করো যার অভাব নাই। যার টাকা যত বেশি তার অভাবও বড়। গরিবের অভাব 100 টাকায় শেষ, বড় লোকের অভাব 1 লাখেও হয় না। কি গরিব জামায় ময়লা লাগছে, নিজে তাড়াতাড়ি ধুইয়া শুকায় গায়ে দিছে। বড় লোক জামায় যদি ময়লা লাগে, গরিবেরা না ধুইয়া দিলে আর গায়ে দেওয়া যায় না। গরিবেরা যদি পাকাইয়া না দেয়, মুখে খানা যায় না। গরিব যদি বাজারের মাছ আইনা না দেয়, কপালে মাছ নাই। গরিব যদি নদীতে না যায়, কপালে মাছ নাই। গরিব যদি বড় লোকের বিল্ডিং ছাদ তুলে না দেয়, 1 সপ্তাহে গোয়াল ঘর বানায় ফেলবে বড় লোকের বিল্ডিং। এমনি সত্য কথা মানতে সমস্যা নেই। তাহলে বড় লোকেরা যে অভাবী, কার কাছে বেশি দুর্বল? একা গরিবের কাছে। কিন্তু এই জালেম গুলো গরিবের সাথে জুলুম করে বেশি। বেতন দেয় না, চাইতে গেলে গালি দেয়। নাই, আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্য এটি মাইয়া হলো ভালো হয় না। কিডনি নাই, পাও নাই, কি অধিকাংশ প্রতিবন্ধী। কারণ বরদোয়া লইতে লইতে জীবন শেষ। গরিবের চোখের পানির বরদোয়া মারাত্মক, মনে রাখুন, কঠিন মারাত্মক। কোন সময় বলবো আপনাদের, এই উঠো কেন, মোনাজাতটা দিলে কিন্তু সব শেষ। এই যে রাস্তাটার মধ্যে সেই শুরু হইতে বক 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 চলতে আছে, হ্যাঁ কি আর ওয়াজ চলে, আল্লাহ ভালো জানে। কপাল হেদায়েত না থাকলে কি করে? ভালো হইতে বহু সময় লাগে, কপাল করতে 1 সেকেন্ডও লাগে। আল্লাহ আপনি হিদায়াত দান করেন। রহমতের নবী যদি দোয়া করতেন, উহুদ পাহাড় স্বর্ণ বানাইয়া দাও, আমার আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানাইয়া দিতেন না? কেমন মায়ার নবী আমার, যেই নবীর জন্য আমার আল্লাহ এত আশা, সেই নবী দুনিয়াতে এসে কোনোদিন আব্বু বলে ডাক দিতে পারেন নাই। 6 বছরে মা হারায় নবীর চোখে পানি। এত নবী কষ্ট করেছেন, যেই নবীর জন্য আমার আল্লাহ নিজে আসে, ওই নবী না খাইয়া পেটের মধ্যে পাথর বাঁধতেছে। ওই নবী দোয়া করেন, আল্লাহ তুমি আমারে গরিবী হালাতে রাখিও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবদের সাথে তুমি আমারে উঠাইও। এই গরিবেরা, নবী কয় বড় লোকের বাড়ি গাড়ি দেখা আফসোস করিস না। ওই বড় লোকের 5 তলা 10 তলা বিল্ডিং হয়ে লাভ কি যদি ধুইয়া পালান লাগে?
ওই বড় লোকের ব্যাংকের টাকা দিয়ে তাকায় আফসোস করে লাভ কি যদি ওর 14 গোষ্ঠী খাইতে না পারে। ধৈর্য ধারণ কর, কিয়ামতের দিন বড় লোকের 500 বছর আগে জান্নাতে যাবি। দুনিয়াতে অভাব ছাড়া কেউ নাই। 3 নাম্বার, যার স্বার্থ নাই, সাহায্য চাইবা এমন ব্যক্তির থেকে যার পেছনে টান নাই, যার অভাব নাই, যার কোনো স্বার্থ নাই। বলো দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ আসেনি? আছে? আমি 2 জন পাইছিলাম, কিন্তু সোনার বাংলায় গ্যারান্টি দিতে পারি না। একজন পাইছি আমার আব্বা জান, আর একজন পাইছি আব্বা জান, কিন্তু সোনার বাংলায় দেখলাম স্বার্থের টানে পইরা মা বাবা সন্তানের জবাই করে, থানায় গিয়া মামলা করে। আবার বাবায় তার আপন মাইয়াটারে হোটেলের মধ্যে ঢুকাইয়া কয় আজকের রাতের জন্য তুই স্ত্রীর মতো। নাউজুবিল্লাহ বললা না? তুমি কি মনে করতেছো গাঞ্জা খায় কইতেছি? হ্যাঁ, কোন দেশে আছো হিসাব করো। সোনার বাংলার ইতিহাস শোনাচ্ছি। বাবা তার আপন মেয়েটাকে হোটেলে নিয়ে বলে আজকে রাতের জন্য তুই স্ত্রীর মতো। এই সমাজে আছো, এবার বুঝো। তাহলে আমাদের ফাইনাল, পেছনে টান ছাড়া কোনো মানুষ নাই। এমন একটা মানুষ নাই যার অভাব নাই, এমন একটা মানুষ নাই যার স্বার্থ নাই। এই স্বার্থপর অভাবীদের কাছে যদি সাহায্য চাও, জীবনে মনের আশা পূরণে সাহায্য পাইবা না। দেখেন না, এই ভাই আমি গরিব, আমারে বড় লোকের 5,000 টাকা যদি ধার দিতেন। নাই 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 নাই, সুদে লাগাই দিল, 50,000 দিমায় সুদে লাগাইলে দিবে, ধার দিবে না। এরকম জানোয়ার আছে না নাই? ওরা মানুষ রূপী কুত্তা না, আল্লাহ কুত্তার চেয়েও খারাপ। আল্লাহ রেডি থাক, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করবো, রেডি থাক। যারা সুদ খায়, ঘুষ খায়, 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ হয়। সুদের খাতায় নাম লেখাইয়া যতবার হজ করবি কবুল হবে না, মাদ্রাসা বানাবি সওয়াব হবে না, মসজিদে দান করবি সওয়াব হবে না, জীবনে যত মুনাজাত দিবি একটা মুনাজাতও কবুল হবে না। আল্লাহ কয় তওবা না কইরা যদি মরো চিরস্থায়ী জাহান্নামী। রেডি থাক হে বেঈমান, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। এই বয়ান ইমাম সাহেব করলে উপায় আছে? হ্যাঁ, ওই যে শিয়ালের রাতে মুরগি 20 বছর ডাউলের পানি আটা রুটি খাইয়া কোরআন হাদিসই পড়লাম 20টা বছর, কোরআন লইয়াই বইরা থাকলাম, রাতকে রাত রিসার্চ করছি। বেনামাজির থেকে বয়ান শিখতে হবে না? হুজুর কোরআন হাদিসের বাইরে ওয়াজ করেন না। তুই বুঝো কি কোরআন হাদিসের ভিতর আর বাহির? কোরআন হাদিসের ভিতরে রস করলে তো তোমার কলিজা পুইরা ছাই হয়ে যাবে। কোরআন হাদিসের ভেতরে রস করলেই তো সুদের বিরুদ্ধে বলতে হবে, ঘুষের বিরুদ্ধে বলতে হবে, বেনামাজির বিরুদ্ধে বলতে হবে, দুর্নীতির বিরুদ্ধে বলতে হবে, জালেমের বিরুদ্ধে বলতে হবে। তাহলে দুনিয়াতে একটা মানুষও নাই এই 3টা দুর্বলতা ছাড়া। অতএব দুনিয়ার কারো কাছে সাহায্য চাইয়া পাওয়া যাবে না, তো চাবো না। এখন খুঁজে দেখেন, একজনও পাওয়া যায়নি এরকম কে আছেন যার পেছনে টান নাই, স্বার্থ নাই, অভাব নাই। একজনই মাত্র পাবেন, তিনি আমার রব, একমাত্র আল্লাহ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ।
bertawakkul mikuni har sopoham mirasana درسته ازلا مقام جزبه حقچی زي مخاعد انسجا فضل اوعا مست درجم لا জাহা। এতক্ষণ আলোচনার দ্বারা বুঝলেননি সাহায্য লাগবে। 2 নম্বরে বুঝলেননি সাহায্য কার কাছে চাইবেন? জোরে বলেন। আপনি চান বা না চান সেটা ভিন্ন, কিন্তু বাস্তবতাই হলো সাহায্য তো আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। মনের মতো দিবেন আমার আল্লাহ। আল্লাহ কয় চাওয়ার আগে আমি দেই, কারণ আমার পেছনে টান নাই, আমার অভাব নাই, আমার স্বার্থ নাই। আমি যদি স্বার্থপর হইতাম, আমার দেওয়া সূর্যের আলো ভোগ করলি, আমার দেওয়া পানি পান করলি, আমার দেওয়া গাছের নারিকেলের ডাবের পানি খাইয়া কলিজা ঠান্ডা করলি, আমার দেওয়া গরু জবাই করে খাইলি, আমার বানানো মুরগির বাচ্চা ফালায়া দিয়া মুরগিরে জবাই করে খাইলি, বাচ্চাগুলো মা মা কয়ে চিল্লায়, বাচ্চা দিয়ে তাকাইলি না, মেহমানের সে বাচ্চাওয়ালা মুরগিটারে জবাই দিলি। ওরে গরুর বাচ্চারে 1 ফোঁটা দুধ না দিয়া 20 কেজি দুধ দহন কইরা ঘরে নিয়ে খাইলি। আরে আমার দেওয়া পাতার ভোগ করলি, আমার দেওয়া জমিনের ফসল খাইলি, আমার দেওয়া নদীর মাছ খাইলি, আমার দেওয়া গাছের ফল খাইলি। এরপরেও বান্দা সিজদা দেও নাই। 5 বেলার নামাজে একবারও তোরে পাই নাই, ফজরের নামাজে তুই নাই, আসরের সময় ডাকলাম আয় নাই, মাগরিবে ডাক দিলাম আয় নাই, এশার নামাজে তোরে ডাকলাম আয় আয়, একবার হাজিরা দে, পাইলাম না। আমি আল্লাহ তখন আর ডাইকাও যখন পাই না, আমি এখন তোর কাছে এসে হাজির হয়ে গেলাম। প্রথম আসমানে আমি হাজির, অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এ যুবক বাবারা, 5 বেলার আজান হয়নি, বুঝে শুনে কও 5 বেলার আজান কি সব একরকম না? একটু ভিন্ন আছে। কোন আজানটাই ভিন্ন? ফজরের আজান ভিন্নটা কি বল? আসসালাতু খায়রুম মিনান নাওম অর্থ কি? ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। অর্থ হলো ঘুমেছে নামাজ ভালো। এই কথাটা মাগরিবের আজানে নাই কেন? এই কথাটা এশার আজানে নাই কেন? ফজরের সময় কেন? ভাবছো? কুত্তায় ভাববে না, গরু ভাববে না, কারণ ওর মেধাই নেই। আল্লাহ ভাবার মতো মেধা তো মানুষকে দিছে, ভাবো না কেন? ফজরের আজানে এই আওয়াজ কেন আলাদা? এশার নামাজ তো রাতের অংশ, সেখানে কেন নাই? ঘুমের চেয়ে নামাজ ভালো আয়েশায়। মাগরিবটাও তো রাতের মধ্যে ঢুকানো, সেখানে কেন নাই? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, ফজরের সময় কেন? এই শব্দটা দিয়ে দিল, বুঝাইলো রে বাবা। ভালো করে ভাবো, রাতের ঘুম ও বান্দা, ফজরের আগের ঘুম তোমার শরীরের জন্য ক্ষতি। ওই সময় ঘুম বন্ধ করে নামাজে দাঁড়াও, কারণ আল্লাহ রাতের প্রথম অংশে প্রথম আসমানে আসেন না, ফজরে আসেন না, জোহরে আসেন না, মাগরিবে এশায় না, আল্লাহ আসেন মধ্যরাতে। কয় না, আল্লাহ প্রথম আসমানে আইসা তার মহব্বতের বান্দাদের ডাকেন কোন টাইমে? গভীর রাতের শেষ ভাগ, রাতের প্রথম ভাগ না, মধ্য ভাগ না, শেষের ভাগ আল্লাহ আইসা ডাকেন। এ যুবক, ডাকে কেন? বান্দার থেকে কিছু নিতে না দিতে। তোমার কিছু লাগে না? লাগে?
লাগে বইলা কেন ঘুমাও? লাগলে তো তুমি চাইতা আল্লাহ আমার মাইয়া ঠিক মতো পর্দা করে না, তুমি পর্দাওয়ালা বানাও। আমার ছেলে আমার কথা শুনে না, ছেলের অন্তরে আমার বাবার মোহাব্বত ঢুকায়া দাও। ও আল্লাহ, আমার ব্যবসায় ঝামেলা, ও আল্লাহ দুশ্মন দুশ্মনী করে, তুমি তাদের অন্তরে মায়া বাড়ায়া দাও, যেন দুশ্মন আমার বন্ধু হয়। ব্যবসায় বরকত বাড়ায়া দাও। চাইলা না মাওলায় দেওয়ার জন্য আছে, তুমি নাকটাই না ঘুমাই সময় মতো চাইলা না। যারা চাইছেন আল্লাহ তারা দিছেন। ফেরাউন কিন্তু ঠিকই চাইছে, ও আল্লাহ আমি আখিরাত চাই না, জান্নাত চাই না, আমি দুনিয়ার বাহাদুরি চাই, আমারে পাওয়ার দাও, আমি খোদা খোদা ভাব নিয়ে চলবো। দুনিয়ার সব চাই, আল্লাহ কয় দিলাম দিলাম, তবে মালিকের সব খাইয়া মালিকের যদি হুকুম না মানো বিচার কেমন হবে বইলা বইলা রাখলাম। লোহিত সাগরে চুবাইয়া মারা দরকার। জিব্রাইলের আল্লাহ কইলেন যেদিন লোহিত সাগরে ফেরাউন মরে, ওই লেখা কাগজটা কয় দেখ, মালিকের সব খাইয়া যদি হুকুম না মানে তুই নিজেই বিচারের রায় দিছ, লোহিত সাগরে চুবাইয়া মারা দরকার। আল্লাহর দেওয়া পানি খাইলি, আল্লাহরে মানলি না। আল্লাহর দেওয়া সূর্যের আলো ভোগ করলি, আল্লাহকে মানলি না। আল্লাহর দেওয়া পানি ভোগ করলি, বাতাস ভোগ করলি, আল্লাহরে মানলি না। এখন মালিকের হুকুম না মানার কারণে কি বিচার হবে তুই নিজেই রায় দিছ, ওই অনুযায়ী ডুবে মরে গেল রে বাবা। ও নবীরা আসে, আল্লাহর কাছে চাইলেই পাইবা। সন্তান নাই, আল্লাহর কাছে বলো, ভোর রাতে একটু আল্লাহকে ডাক দাও। যারা ডাকছেন তারা পেয়ে গেছেন। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে তওবা করো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা যে কত ধন্য মা, আপনাদের কি খবর আছে রে মা? আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারইয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো বেঈমান ফেরাউন, এত বড় বেঈমান, জানেন ওর ঘরের আপন স্ত্রীর নাম কি? ওই আসিয়া। বেঈমান ফেরাউনের ঘরের আসিয়া আল্লাহর এমন পেয়ারা আশিকা জাহেদা। রহমতের নবী বলেন, ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে জান্নাতে বিয়ার ব্যবস্থা হয়ে যাবে। ও আম্মা জান, আপনার শান্ত ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না পাঁচ বেলার নামাজ পড়ে দোয়া করতেন? ও আল্লাহ, আমার স্বামী কত কষ্ট করে, তার নিজের জন্য করে না। এই দুনিয়ায় কোনো স্বামী নিজের কষ্ট করিয়া নিজের জন্য খাওয়ান দাওয়ানের চিন্তা করে না। 24টা ঘন্টা একটা পুরুষ গাধার মতো কাজ করে, কষ্ট করে সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য, স্ত্রীর মন ঠিক রাখার জন্য। এরে আম্মা জান, আপনি যদি কলিজা দিয়া দোয়া করতেন, ও আল্লাহ আমার স্বামী রুজিতে বরকত দাও, আর স্বামীরে মাঝে মাঝে নামাজের কথা বলতেন, আপনার স্বামীরে বুঝাইতেন আর বলতেন, স্বামী তোমার ঘরে আসি, কত মাদর মোহাব্বত, মা বাবার তা বাদ দিয়া তোমার কাছে আসলাম। না খাইয়া থাকলেও আসি, খাইয়া থাকলেও আসি, তবে আমার জীবনের একটা দাবি, হারাম অবৈধ টাকা কামাই করে ঘরে আনবা না। হারাম টাকার কামাই খাইয়া আমাদের রক্ত নাপাক করতে চাই না, সন্তানের রক্ত নাপাক করতে চাই না। এরে আম্মা জান, যদি বুঝাইতেন আপনার স্বামী অবৈধ হারাম টাকা ঘরে নিত না। শুধু কি তাই, আপনার সন্তানটারে এতক্ষণ তো কম বুঝাই নাই, সব কিছুর ফলাফল আপনার ভেতরে। আপনি যদি একটু আদর্শবান হয়ে যান, আপনার সন্তান আদর্শবান ডাক্তার হবে। আপনার আদর্শ পাইয়েই তো সন্তান আদর্শবান ইঞ্জিনিয়ার হবে। আম্মা জান, সন্তানটারে যদি বুঝাইতেন, বাবা লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও। আমি মায়ের জীবনের একটা কথা, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না।
কোন ব্যক্তির সাথে ঝগড়া করবা না, কারো সাথে বেয়াদবি করবা না। যদি আম্মা জান বুঝাইতে আপনার সন্তান কোন মা বাবা মুরব্বী শিক্ষক আলেম ওলামার সাথে বেয়াদবি করত না। আপনার সন্তানটারে বুঝাইলে এক সময় আল্লাহর মহব্বতের ডাক্তার হইয়া নিজে কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করত, মানুষও দোয়া করত আপনার জন্য, সন্তানের জন্য। এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতো বহু মা এখন এই এলাকায় পাওয়া যাবে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে, স্বামীর মাল হেফাজত করে। ও আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। আর জীবনে নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া, নবীর তরিকা মানিয়া চলবা, শিক্ষকের দোয়া নিয়া চলবা। মুরব্বী বাবারা, আল্লাহর কাছে তওবা করেন। আপনার মতো বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন? সময় আছে, তওবা করে নেন। আর একটা নেককার সন্তানের বাবা হইয়া কবরে যান। দুনিয়াও ধন্য, আপনার আখিরাতও ধন্য। তবে এটাও সত্য কথা, একটু আগেই কিন্তু বলেছি রে যুবক, আবু জাহালের মতো কিছু কপাল পোড়া এখনো আছে। হাজারো বয়ান শুনিয়াও নবীর দরবারে আসবে না, তওবাও করবে না, নামাজও পড়বে না, বরং বাইরে গিয়ে আরো বিরোধিতা করিয়া নিজের কপালটারে আরো নষ্ট করবে। আর একদল গোলাম আছে, ওমরের মেজাজ, গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুইকা হঠাৎ করে মনে হইয়া গেছি, আরে আমি তো গুনার কারণে খারাপ হয়ে গেছি, আমার গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, আমার অন্যায়ের খবর আমার মা বাবায় জানে না, জানলে আর আমাকে আদর করতো না। ও দয়ার মালিক, তুমি আমার সব গুনার খবর জানছো, একবারও রাগ করে পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দাও নাই। ও আল্লাহ, আজকে আমি তওবা করে নিলাম। জীবনে তো মনের শখ মিটাইয়া কত নামাজ ছাড়লাম, মনে চাইছে পার্কে যাব, দৌড়ায় চলে গেছি, মানি না কারো বাধা, মনে চাইছে মোবাইলে রাত কাটাবো, কাটাইছি, মনে চাইছে বেগানা নিয়ে আড্ডা দিব, দিয়েছি। ও আল্লাহ, আর গুনাহ নিয়ে কবরে যাব না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, আর নামাজ ছাড়বো না, মিথ্যা বলবো না, কারো হক নষ্ট করবো না, জুলুম করবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। ওমরের মেজাজওয়ালারা একটু দুর্বল হয়ে কান্না করবে, দেখবা ফজরের সময় বান্দা মসজিদে হাজির। জানি নাই গভীর রজনী, দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ, আমার মালিকের দরজা খোলা। কে জানি কপাল পোড়ার মতো এখান থেকেও বাড়ি চলে যায়, আর কে না জানি তওবা করে কাঁদে। ও আমার কলিজার যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তোমার মতো যুবক যদি গাড়ি চালাইয়াও নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি নদীতে মাছ ধরিয়াও নামাজ পড়ে, তুমি কেন পারবা না? চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করো, আর আল্লাহকে মনে মনে বলতে থাকো, আল্লাহ, গুনাহ নিয়ে আর বাসায় যাব না, কবরে যাব না, দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, গুনার কারণে জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করব? একটা মশায় কামড় দিলে আর ঘুম হয় না, কবরে গুনাহ নিয়ে গেলে সাপ বিচ্ছুর আঘাত কেমনে সহ্য করব? একটা বেতের বাড়ি সইতে পারি না। ওরে কবরে যাওয়ার পরে গুনাহগারের দুই পার্শ্বের মাটির চাপ
কেমন করে সহ্য করব? এখনো সময় আছে, তওবা করো। আর আল্লাহকে বলো, আল্লাহ গলায় ছুরি আসলে মরিয়া যাব, তারপর দাড়ির মধ্যে ছুরি লাগাবো না, মা বাবার বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের বরদোয়া নিব না, মুরব্বী শিক্ষকদের বরদোয়া নিব না। আজকে থেকেই তওবা করে নিলাম। খাঁটি অন্তরে যদি কারো তওবার নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, শুধু তাদেরকে বলবো, দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. وداير মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন, এই ময়দানে কারাই গভীর রাতে হাজির। ও আল্লাহ, কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালে মা বোনেরা, আমার যুবক, আমার ছাত্র বাবারা, ও আল্লাহ, এরা সবাই টাকা চায় না, আপনার জাহান্নাম থেকে মুক্তি চায়। ও দয়ার মালিক, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না, আর নাফরমানি করব না। মেহেরবানি করে আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। ও আল্লাহ, নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, মুসলমানের ঈমান আমল হেফাজত করেন। বিদেশের ঘরে যারা চাকরি করে, ব্যবসা করে, হেফাজত করেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। ও আল্লাহ, আমাদের দিকের নেক আশা পূরণ করেন, ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত, মুহাব্বত, রহমত বাড়ায় দেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, সমস্ত নেক আমলগুলো ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। নামাজ কাজা হওয়া থেকে কুদরতের দ্বারা হেফাজত করেন। হিংসা হাসাদ দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন। আমরা যারা হাত তুলেছি, জানি না কার মা নাই, বাবাও নাই। এই ময়দানে জানি না কারা এতিমের মতো হাত তুলেছেন। মোনাজাতের পরে অনেকে বাসায় চলে যাবে, গিয়া মা বলে ডাকবে। যার মা নাই, তার কলিজাটা ছিঁড়িয়া যাবে। ও সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? অন্তরে কি মায়া হবে না? ও আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে বানি নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আয় আল্লাহ, আমাদের মুরব্বী মা বাবাদের কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন।
অসুস্থ যারা সুস্থ করে দেন। আয় আল্লাহ আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায়া দেন। আয় আল্লাহ আদরওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ প্রত্যেকটা সন্তানকে মা বাবার বাধ্যগত আদরওয়ালা বানায় দেন। ছাত্রগুলো শিক্ষকের আদরওয়ালা বাধ্যগত বানায় দেন। আয় আল্লাহ আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কুদরতের দ্বারা কবুল করে নেন। বরকতি হালাল ভাবে রিজিক বাড়ায় দেন। আমাদের জান মাল হাল পরিবার কুদরতের দ্বারা হেফাজত করেন। আল্লাহ যারা মামলার পেরেশানিতে আছে কুদরতের দ্বারা পেরেশানি মুক্ত জীবন দান করেন। ষড়যন্ত্রকারীদের হেদায়াত দেন, দুশ্মনের হেদায়াত দান করেন। আয় আল্লাহ বাতিলকে বাতিলের দ্বারা মিটাইয়া দেন। বাতিলের নেফাকি জাহের করে উম্মতের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ নবীজির রওজায় গিয়া বাইতুল্লাহ গিয়া একটু সালাম ও লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের পরস্পরে মুহাব্বত বাড়ায় দেন। চলার পথে হেফাজত করেন। দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ হিম্মত শক্তি সাহস বাড়ায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের হেদায়েতের নূর দান করেন। আমাদের দ্বীনের খাদেম হিসাবে কবুল করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি وأصحابه أجمعين. اللهم نور قلوبنا بنور معرفتك. اللهم طهر قلوبنا عن غيرك. يا الله يا الله يا الله. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. آمين 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 برحمتك يا أرحم الراحمين.